দর্শক, এবারে শীত পরিস্থিতির খবর জানবো। এই মুহূর্তে দিনাজপুর এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে দিনাজপুরের খোঁজ খবর নিয়ে আসবে, যুক্ত আছেন সহকর্মী বিপুল সরকার সানি। সারিকায় একেবারে পথঘাট ঢাকা ঘন কুয়াশায়। আমরা সকাল থেকে দেখি যে সকালেও আসলে এই ধরনের কুয়াশা ছিল না, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা বাড়ছে এমনটি মনে হচ্ছে এবং দৃষ্টিসীমা খুবই কাছাকাছি, অর্থাৎ অনেক দূরে দেখা যাচ্ছে না। যদিও আজকে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে সকাল 6টায় এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 11.0 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে এবং যেটি শৈত্যপ্রবাহ বিরাজ করছিল এই জেলায়, সেই শৈত্যপ্রবাহের প্রভাবটা কিন্তু অনেকটা কেটে গেছে। যদিও এটি আসলে চূড়ান্ত তাপমাত্রা না, সকাল 9টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করে আমাদেরকে জানানো হবে। আর এই ঘন কুয়াশার সাথে সাথে আবহাওয়া দপ্তর আমাদের জানিয়েছে যে ঘন্টায় 3 কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছে। মোটামুটি শীতের যে প্রকোপটা সেটি কিন্তু গতকালকে থেকে আজকে বেশি মনে হচ্ছে, অনুভূত হচ্ছে। গতকালকে যদিও শৈত্যপ্রবাহ বিরাজ করেছে এই জেলায়, তবে গতকালকে সকাল থেকে সূর্য উঠেছিল, প্রখরতাও বেশ ছিল। এই জন্য আসলে মাঠে ঘাটে আমরা দেখেছি কৃষক কিংবা খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তাদেরকে মাঠে ঘাটে কাজ করতে দেখেছি, স্বস্তি একটা দেখতে পেয়েছি। কিন্তু আজকে যে অবস্থিত ঘন কুয়াশা সেটি কিন্তু আসলে স্বস্তিদায়ক না। আমি এই মাঠে এসেছি, এখানে দুজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে এই কুয়াশাটাই কিন্তু মোটামুটি ভাবে তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যায় এবং তারা বলছে যে এই কুয়াশাটার কারণে যারা যেসব ফসল রয়েছে, বিশেষ করে আলু, টমেটো এবং বোরো ধান সহ যেসব ফসল রয়েছে সেই ফসলগুলোর কিন্তু বেশ ক্ষতি হয় এবং তারা আশঙ্কা করছেন যে যদি এই ধরনের কুয়াশাটা আসলে বিরাজ থাকে তাহলে তাদের যে উৎপাদন খরচ সেটি বাড়বে এবং যে ক্ষতির প্রভাবটা সেটাও কিন্তু বাড়বে। সারিকা। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠেছে সড়ক মহাসড়ক, প্রায় ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ। সারিকা, আসলে এই মৌসুমে সকালের দিকে এরকম কুয়াশা কিন্তু কখনোই ছিল না, কিন্তু আজকে গতকালের যে তাপমাত্রা অনেক বেশি হলেও আজকে আমরা সকাল থেকে যেটা দেখছি যে মহাসড়কগুলোতে কিন্তু এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা গেলেও কিন্তু কুয়াশা আছে এবং ঘন কুয়াশার ফলে খুব বেশি যানবাহন আমরা চলাচল করতে দেখছি না। তবে যেগুলো যানবাহন চলাচল করছে তারাও কিন্তু এখন পর্যন্ত প্রায় 7:30 পার হয়ে 8:45 বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত মহাসড়কে যে যানবাহনগুলো চলছে সেগুলোকে কিন্তু লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। যদিও আবহাওয়া অফিস বলছে যে গতকালকে বগুড়ার তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কিন্তু আজকে বেড়ে 12.6 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। কিন্তু গতকালের চেয়ে আজকে কিন্তু আবার কুয়াশা বেড়েছে। এই মাসের প্রথমের দিকে অর্থাৎ জানুয়ারির 3 তারিখে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছিল। তখনও কিন্তু এরকম মহাসড়কে ঘন কুয়াশা ছিল না, তবে রাতের বেলায় এর চেয়ে কম কুয়াশা ছিল। আজকে সকাল থেকেই চালকরা যেটা বলছেন যে সকাল থেকে আকাশ অনেকটা পরিষ্কার ছিল, এখন কিন্তু সূর্যের মুখ দেখা গেছে প্রায়, তারপরেও কিন্তু ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি এবং অনেক সতর্কতার সাথে যানবাহন চলাচল করতে হচ্ছে। যদিও এবারের কুয়াশায় এখন পর্যন্ত এই শীতে এখন পর্যন্ত মহাসড়কে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে চালকরা বলছেন যে ঘন কুয়াশার কারণে আসলে সকালের দিকে সেই অর্থে যাত্রী যেমন মিলছে না, তার জন্য কিন্তু বেশি গাড়িও কিন্তু রাস্তায় নামছে না। আবহাওয়া অফিস বলছে যে হয়তোবা কাল বা পরশু পর্যন্ত আরও ঘন কুয়াশা হতে পারে, তারপরে আবার আস্তে আস্তে কুয়াশা এবং শীত দুটোই কমবে। এটাই আমাদেরকে আজকে সকালবেলা আবহাওয়া অফিস থেকে আমরা এই তথ্য পেয়েছি। সারিকা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম। দিনাজপুর এবং বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।